কেন? আমি আমি তোরে ক্ষমা করব। আমি মরে গেল মাফ চাব না। বেশি সাহস হয়ে গেছে তোর, না? হুম, বেশি সাহস হয়ে গেছে। সাহস কিন্তু তোমার এপিসোড ভার্সিটি ১৬ মূলত পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর মানসিক দ্বন্দ্বকে ঘিরে গিয়েছে। এই পর্বে আগের কয়েকটা এপিসোডে তৈরি হওয়া সমস্যা ও ভুল বোঝাবুঝিগুলো আরও গভীর হয় এবং চরিত্রগুলোর ভেতরের আসল অনুভূতি সামনে আসতে শুরু করে। গল্পের শুরু এপিসোডের শুরুতেই দেখা যায় পরিবারের ভেতরে অশান্তি এখন আর লুকানো নেই। সবাই বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। বিশেষ করে সংসারের বড়দের সিদ্ধান্ত আর ছোটদের চাওয়া পাওয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন সদস্য নিজের মতামত চাপিয়ে দিতে চাইছে, অন্যদিকে কেউ কেউ চুপ থেকে সব সহ্য করছে। প্রধান কনফ্লিক্ট এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুল বোঝাবুঝি। একজন চরিত্র মনে করছে তাকে ইচ্ছা করে অবহেলা করা হচ্ছে, অন্যজন মনে করছে সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই জায়গায় দুজনের মধ্যে কথা না হওয়ার কারণে সমস্যা আরও বড় হয়ে যায়। কিছু কথাবার্তা এমনভাবে বলা হয় যা আসলে পরিস্থিতিকে শান্ত না করে আরও খারাপ করে তোলে। সম্পর্কের টানাপোড়েন এপিসোড ১৬তে দাম্পত্য সম্পর্ক ও পরিবারের অন্যান্য সম্পর্কের ভাঙন স্পষ্ট দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব, মা বাবা ও সন্তানের মধ্যে মানসিক দূরত্ব, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি। একটা জায়গায় মনে হয় সবাই নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু কেউ কারো জায়গা থেকে ভাবছে না। ইমোশনাল মোমেন্ট এই পর্বে কয়েকটা খুব ইমোশনাল দৃশ্য আছে, যেখানে কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কেউ কাঁদে কিন্তু সামনে নয়, কেউ ভালোবাসা দেখাতে চায় কিন্তু অহংকার তাকে আটকায়। এই অংশগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক করে তোলে। গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এপিসোডের মাঝামাঝি একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। কেউ একটা সত্য জানতে পারে বা এমন কিছু দেখে ফেলে যা আগে জানত না। এই ঘটনাটা ভবিষ্যতের এপিসোডগুলোর জন্য বড় একটা সেটআপ তৈরি করে। শেষ অংশ এপিসোডের শেষে পুরো সমস্যা মিটে যায় না, বরং আরও বড় প্রশ্ন তৈরি হয়। সম্পর্ক ঠিক হবে নাকি আরও এপিসোড ১৬ আসলে পুরো নাটকের একটা টার্নিং পয়েন্ট টাইপ পর্ব। আগের এপিসোডগুলোতে যে ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছিল, এই পর্বে সেগুলো একসাথে বিস্ফোরণের মতো সামনে আসে। পরিবারের ভেতরের অস্থিরতা এই পর্বে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো বাইরে সব ঠিক থাকলেও ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে। সবাই একসাথে থাকছে, কিন্তু মনের দূরত্ব অনেক। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ছোট ছোট কথাও বড় ঝামেলায় রূপ নিচ্ছে। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে দেখানো হয়। একটা সংসার ভাঙতে বড় কোনো কারণ লাগে না, ছোট ছোট ভুল বোঝাবুঝিই যথেষ্ট। চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এপিসোড ১৬তে কয়েকটা চরিত্রের আচরণে বড় পরিবর্তন দেখা যায়। আগে যে চুপ ছিল সে এবার নিজের কথা বলতে শুরু করে। যে সবসময় রাগ করত সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। কেউ নিজের ভুল বুঝতে শুরু করলেও মুখে স্বীকার করতে পারে না। এই মানসিক লড়াইগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক এবং রিলেটেবল করে তোলে। কথার আঘাত এই পর্বে কয়েকটা ডায়লগ বা কথোপকথন খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় রাগের মাথায় বলা একটা কথা বা ইচ্ছা না থাকলেও কাউকে কষ্ট দিয়ে ফেলা। এই কথাগুলোই পরে সম্পর্ক নষ্ট করার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এখানে নাটকটা দেখাতে চায় কথা বলার আগে ভাবা জরুরি, কারণ কিছু কথা আর ফেরত নেওয়া যায় না। সাইলেন্ট পেইন এই এপিসোডের সবচেয়ে শক্তিশালী অংশ হল নীরব কষ্ট। কেউ চুপচাপ কাঁদে, কেউ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কেউ হাসির আড়ালে সব লুকিয়ে রাখে। এই দৃশ্যগুলো খুব গভীর একটা ইমোশন তৈরি করে, যা দর্শকের সাথে কানেক্ট করে। ভুল বোঝাবুঝি চেইন রিয়াকশন একটা ভুল বোঝাবুঝি থেকে আরেকটা, তারপর আরেকটা, এভাবে পুরো একটা চেইন তৈরি হয়। একজন যা ভাবে আসলে সত্যি তা না, অন্যজন যা বোঝাতে চায় সেটা ভুলভাবে নেওয়া হয়। ফলাফল সম্পর্ক দূরে সরে যায়, বিশ্বাস ভেঙে যায়, ছোট সমস্যা বড় আকার নেয়। টার্নিং সিন এপিসোডের মাঝামাঝি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এপিসোড ১৬ মূলত পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর মানসিক দ্বন্দ্বকে ঘিরে গিয়েছে।
এই পর্বে আগের কয়েকটা এপিসোডে তৈরি হওয়া সমস্যা ও ভুল বোঝাবুঝিগুলো আরও গভীর হয় এবং চরিত্রগুলোর ভেতরের আসল অনুভূতি সামনে আসতে শুরু করে। গল্পের শুরু এপিসোডের শুরুতেই দেখা যায় পরিবারের ভেতরে অশান্তি এখন আর লুকানো নেই। সবাই বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। বিশেষ করে সংসারের বড়দের সিদ্ধান্ত আর ছোটদের চাওয়া পাওয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন সদস্য নিজের মতামত চাপিয়ে দিতে চাইছে, অন্যদিকে কেউ কেউ চুপ থেকে সব সহ্য করছে। প্রধান কনফ্লিক্ট এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুল বোঝাবুঝি। একজন চরিত্র মনে করছে তাকে ইচ্ছা করে অবহেলা করা হচ্ছে, অন্যজন মনে করছে সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই জায়গায় দুজনের মধ্যে কথা না হওয়ার কারণে সমস্যা আরও বড় হয়ে যায়। কিছু কথাবার্তা এমনভাবে বলা হয় যা আসলে পরিস্থিতিকে শান্ত না করে আরও খারাপ করে তোলে। সম্পর্কের টানাপোড়েন এপিসোড ১৬তে দাম্পত্য সম্পর্ক ও পরিবারের অন্যান্য সম্পর্কের ভাঙন স্পষ্ট দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব, মা বাবা ও সন্তানের মধ্যে মানসিক দূরত্ব, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি। একটা জায়গায় মনে হয় সবাই নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু কেউ কারো জায়গা থেকে ভাবছে না। ইমোশনাল মোমেন্ট এই পর্বে কয়েকটা খুব ইমোশনাল দৃশ্য আছে, যেখানে কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কেউ কাঁদে কিন্তু সামনে নয়, কেউ ভালোবাসা দেখাতে চায় কিন্তু অহংকার তাকে আটকায়। এই অংশগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক করে তোলে। গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এপিসোডের মাঝামাঝি একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। কেউ একটা সত্য জানতে পারে বা এমন কিছু দেখে ফেলে যা আগে জানত না। এই ঘটনাটা ভবিষ্যতের এপিসোডগুলোর জন্য বড় একটা সেটআপ তৈরি করে। শেষ অংশ এপিসোডের শেষে পুরো সমস্যা মিটে যায় না, বরং আরও বড় প্রশ্ন তৈরি হয়। সম্পর্ক ঠিক হবে নাকি আরও এপিসোড ১৬ আসলে পুরো নাটকের একটা টার্নিং পয়েন্ট টাইপ পর্ব। আগের এপিসোডগুলোতে যে ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছিল, এই পর্বে সেগুলো একসাথে বিস্ফোরণের মতো সামনে আসে। পরিবারের ভেতরের অস্থিরতা এই পর্বে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো বাইরে সব ঠিক থাকলেও ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে। সবাই একসাথে থাকছে, কিন্তু মনের দূরত্ব অনেক। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ছোট ছোট কথাও বড় ঝামেলায় রূপ নিচ্ছে। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে দেখানো হয়। একটা সংসার ভাঙতে বড় কোনো কারণ লাগে না, ছোট ছোট ভুল বোঝাবুঝিই যথেষ্ট। চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এপিসোড ১৬তে কয়েকটা চরিত্রের আচরণে বড় পরিবর্তন দেখা যায়। আগে যে চুপ ছিল সে এবার নিজের কথা বলতে শুরু করে। যে সবসময় রাগ করত সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। কেউ নিজের ভুল বুঝতে শুরু করলেও মুখে স্বীকার করতে পারে না। এই মানসিক লড়াইগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক এবং রিলেটেবল করে তোলে। কথার আঘাত এই পর্বে কয়েকটা ডায়লগ বা কথোপকথন খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় রাগের মাথায় বলা একটা কথা বা ইচ্ছা না থাকলেও কাউকে কষ্ট দিয়ে ফেলা। এই কথাগুলোই পরে সম্পর্ক নষ্ট করার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এখানে নাটকটা দেখাতে চায় কথা বলার আগে ভাবা জরুরি, কারণ কিছু কথা আর ফেরত নেওয়া যায় না। সাইলেন্ট পেইন এই এপিসোডের সবচেয়ে শক্তিশালী অংশ হল নীরব কষ্ট। কেউ চুপচাপ কাঁদে, কেউ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কেউ হাসির আড়ালে সব লুকিয়ে রাখে। এই দৃশ্যগুলো খুব গভীর একটা ইমোশন তৈরি করে যা দর্শকের সাথে কানেক্ট করে। ভুল বোঝাবুঝি চেইন রিয়াকশন একটা ভুল বোঝাবুঝি থেকে আরেকটা, তারপর আরেকটা, এভাবে পুরো একটা চেইন তৈরি হয়। একজন যা ভাবে আসলে সত্যি তা না, অন্যজন যা বোঝাতে চায় সেটা ভুলভাবে নেওয়া হয়। ফলাফল সম্পর্ক দূরে সরে যায়, বিশ্বাস ভেঙে যায়, ছোট সমস্যা বড় আকার নেয়। টার্নিং সিন এপিসোডের মাঝামাঝি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এপিসোড ১৬ মূলত পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর মানসিক দ্বন্দ্বকে ঘিরে গিয়েছে। এই পর্বে আগের কয়েকটা এপিসোডে তৈরি হওয়া সমস্যা ও ভুল বোঝাবুঝিগুলো আরও গভীর হয় এবং চরিত্রগুলোর ভেতরের আসল অনুভূতি সামনে আসতে শুরু করে। গল্পের শুরু এপিসোডের শুরুতেই দেখা যায় পরিবারের ভেতরে অশান্তি এখন আর লুকানো নেই। সবাই বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই,
বিশেষ করে সংসারের বড়দের সিদ্ধান্ত আর ছোটদের চাওয়া পাওয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন সদস্য নিজের মতামত চাপিয়ে দিতে চাইছে, অন্যদিকে কেউ কেউ চুপ থেকে সব সহ্য করছে। প্রধান কনফ্লিক্ট এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুল বোঝাবুঝি। একজন চরিত্র মনে করছে তাকে ইচ্ছা করে অবহেলা করা হচ্ছে, অন্যজন মনে করছে সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই জায়গায় দুজনের মধ্যে কথা না হওয়ার কারণে সমস্যা আরও বড় হয়ে যায়। কিছু কথাবার্তা এমনভাবে বলা হয় যা আসলে পরিস্থিতিকে শান্ত না করে আরও খারাপ করে তোলে। সম্পর্কের টানাপোড়েন এপিসোড ১৬তে দাম্পত্য সম্পর্ক ও পরিবারের অন্যান্য সম্পর্কের ভাঙন স্পষ্ট দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব, মা বাবা ও সন্তানের মধ্যে মানসিক দূরত্ব, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি। একটা জায়গায় মনে হয় সবাই নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু কেউ কারো জায়গা থেকে ভাবছে না। ইমোশনাল মোমেন্ট এই পর্বে কয়েকটা খুব ইমোশনাল দৃশ্য আছে, যেখানে কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কেউ কাঁদে কিন্তু সামনে নয়, কেউ ভালোবাসা দেখাতে চায় কিন্তু অহংকার তাকে আটকায়। এই অংশগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক করে তোলে। গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এপিসোডের মাঝামাঝি একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। কেউ একটা সত্য জানতে পারে বা এমন কিছু দেখে ফেলে যা আগে জানত না। এই ঘটনাটা ভবিষ্যতের এপিসোডগুলোর জন্য বড় একটা সেটআপ তৈরি করে। শেষ অংশ এপিসোডের শেষে পুরো সমস্যা মিটে যায় না, বরং আরও বড় প্রশ্ন তৈরি হয়। সম্পর্ক ঠিক হবে নাকি আরও এপিসোড ১৬ আসলে পুরো নাটকের একটা টার্নিং পয়েন্ট টাইপ পর্ব। আগের এপিসোডগুলোতে যে ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছিল, এই পর্বে সেগুলো একসাথে বিস্ফোরণের মতো সামনে আসে। পরিবারের ভেতরের অস্থিরতা এই পর্বে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো বাইরে সব ঠিক থাকলেও ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে। সবাই একসাথে থাকছে, কিন্তু মনের দূরত্ব অনেক। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ছোট ছোট কথাও বড় ঝামেলায় রূপ নিচ্ছে। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে দেখানো হয়। একটা সংসার ভাঙতে বড় কোনো কারণ লাগে না, ছোট ছোট ভুল বোঝাবুঝিই যথেষ্ট। চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এপিসোড ১৬তে কয়েকটা চরিত্রের আচরণে বড় পরিবর্তন দেখা যায়। আগে যে চুপ ছিল সে এবার নিজের কথা বলতে শুরু করে। যে সবসময় রাগ করত সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। কেউ নিজের ভুল বুঝতে শুরু করলেও মুখে স্বীকার করতে পারে না। এই মানসিক লড়াইগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক এবং রিলেটেবল করে তোলে। কথার আঘাত এই পর্বে কয়েকটা ডায়লগ বা কথোপকথন খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় রাগের মাথায় বলা একটা কথা বা ইচ্ছা না থাকলেও কাউকে কষ্ট দিয়ে ফেলা। এই কথাগুলোই পরে সম্পর্ক নষ্ট করার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এখানে নাটকটা দেখাতে চায় কথা বলার আগে ভাবা জরুরি, কারণ কিছু কথা আর ফেরত নেওয়া যায় না। সাইলেন্ট পেইন এই এপিসোডের সবচেয়ে শক্তিশালী অংশ হল নীরব কষ্ট। কেউ চুপচাপ কাঁদে, কেউ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কেউ হাসির আড়ালে সব লুকিয়ে রাখে। এই দৃশ্যগুলো খুব গভীর একটা ইমোশন তৈরি করে, যা দর্শকের সাথে কানেক্ট করে। ভুল বোঝাবুঝি চেইন রিয়াকশন একটা ভুল বোঝাবুঝি থেকে আরেকটা, তারপর আরেকটা, এভাবে পুরো একটা চেইন তৈরি হয়। একজন যা ভাবে আসলে সত্যি তা না, অন্যজন যা বোঝাতে চায় সেটা ভুলভাবে নেওয়া হয়। ফলাফল সম্পর্ক দূরে সরে যায়, বিশ্বাস ভেঙে যায়, ছোট সমস্যা বড় আকার নেয়। টার্নিং সিন এপিসোডের মাঝামাঝি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এপিসোড ১৬ মূলত পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর মানসিক দ্বন্দ্বকে ঘিরে গিয়েছে। এই পর্বে আগের কয়েকটা এপিসোডে তৈরি হওয়া সমস্যা ও ভুল বোঝাবুঝিগুলো আরও গভীর হয় এবং চরিত্রগুলোর ভেতরের আসল অনুভূতি সামনে আসতে শুরু করে। গল্পের শুরু এপিসোডের শুরুতেই দেখা যায় পরিবারের ভেতরে অশান্তি এখন আর লুকানো নেই। সবাই বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। বিশেষ করে সংসারের বড়দের সিদ্ধান্ত আর ছোটদের চাওয়া পাওয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন সদস্য নিজের মতামত চাপিয়ে দিতে চাইছে, অন্যদিকে কেউ কেউ চুপ থেকে সব সহ্য করছে। প্রধান কনফ্লিক্ট এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুল বোঝাবুঝি।
একজন চরিত্র মনে করছে তাকে ইচ্ছা করে অবহেলা করা হচ্ছে, অন্যজন মনে করছে সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই জায়গায় দুজনের মধ্যে কথা না হওয়ার কারণে সমস্যা আরও বড় হয়ে যায়। কিছু কথাবার্তা এমনভাবে বলা হয় যা আসলে পরিস্থিতিকে শান্ত না করে আরও খারাপ করে তোলে। সম্পর্কের টানাপোড়েন এপিসোড ১৬তে দাম্পত্য সম্পর্ক ও পরিবারের অন্যান্য সম্পর্কের ভাঙন স্পষ্ট দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব, মা বাবা ও সন্তানের মধ্যে মানসিক দূরত্ব, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি। একটা জায়গায় মনে হয় সবাই নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু কেউ কারো জায়গা থেকে ভাবছে না। ইমোশনাল মোমেন্ট এই পর্বে কয়েকটা খুব ইমোশনাল দৃশ্য আছে, যেখানে কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কেউ কাঁদে কিন্তু সামনে নয়, কেউ ভালোবাসা দেখাতে চায় কিন্তু অহংকার তাকে আটকায়। এই অংশগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক করে তোলে। গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এপিসোডের মাঝামাঝি একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। কেউ একটা সত্য জানতে পারে বা এমন কিছু দেখে ফেলে যা আগে জানত না। এই ঘটনাটা ভবিষ্যতের এপিসোডগুলোর জন্য বড় একটা সেটআপ তৈরি করে। শেষ অংশ এপিসোডের শেষে পুরো সমস্যা মিটে যায় না, বরং আরও বড় প্রশ্ন তৈরি হয়। সম্পর্ক ঠিক হবে নাকি আরও এপিসোড ১৬ আসলে পুরো নাটকের একটা টার্নিং পয়েন্ট টাইপ পর্ব। আগের এপিসোডগুলোতে যে ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছিল, এই পর্বে সেগুলো একসাথে বিস্ফোরণের মতো সামনে আসে। পরিবারের ভেতরের অস্থিরতা এই পর্বে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো বাইরে সব ঠিক থাকলেও ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে। সবাই একসাথে থাকছে, কিন্তু মনের দূরত্ব অনেক। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ছোট ছোট কথাও বড় ঝামেলায় রূপ নিচ্ছে। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে দেখানো হয়। একটা সংসার ভাঙতে বড় কোনো কারণ লাগে না, ছোট ছোট ভুল বোঝাবুঝিই যথেষ্ট। চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এপিসোড ১৬তে কয়েকটা চরিত্রের আচরণে বড় পরিবর্তন দেখা যায়। আগে যে চুপ ছিল সে এবার নিজের কথা বলতে শুরু করে। যে সবসময় রাগ করত সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। কেউ নিজের ভুল বুঝতে শুরু করলেও মুখে স্বীকার করতে পারে না। এই মানসিক লড়াইগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক এবং রিলেটেবল করে তোলে। কথার আঘাত এই পর্বে কয়েকটা ডায়লগ বা কথোপকথন খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় রাগের মাথায় বলা একটা কথা বা ইচ্ছা না থাকলেও কাউকে কষ্ট দিয়ে ফেলা। এই কথাগুলোই পরে সম্পর্ক নষ্ট করার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এখানে নাটকটা দেখাতে চায় কথা বলার আগে ভাবা জরুরি, কারণ কিছু কথা আর ফেরত নেওয়া যায় না। সাইলেন্ট পেইন এই এপিসোডের সবচেয়ে শক্তিশালী অংশ হল নীরব কষ্ট। কেউ চুপচাপ কাঁদে, কেউ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কেউ হাসির আড়ালে সব লুকিয়ে রাখে। এই দৃশ্যগুলো খুব গভীর একটা ইমোশন তৈরি করে, যা দর্শকের সাথে কানেক্ট করে। ভুল বোঝাবুঝি চেইন রিয়াকশন একটা ভুল বোঝাবুঝি থেকে আরেকটা, তারপর আরেকটা, এভাবে পুরো একটা চেইন তৈরি হয়। একজন যা ভাবে আসলে সত্যি তা না, অন্যজন যা বোঝাতে চায় সেটা ভুলভাবে নেওয়া হয়। ফলাফল সম্পর্ক দূরে সরে যায়, বিশ্বাস ভেঙে যায়, ছোট সমস্যা বড় আকার নেয়। টার্নিং সিন এপিসোডের মাঝামাঝি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এপিসোড ১৬ মূলত পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর মানসিক দ্বন্দ্বকে ঘিরে গিয়েছে। এই পর্বে আগের কয়েকটা এপিসোডে তৈরি হওয়া সমস্যা ও ভুল বোঝাবুঝিগুলো আরও গভীর হয় এবং চরিত্রগুলোর ভেতরের আসল অনুভূতি সামনে আসতে শুরু করে। গল্পের শুরু এপিসোডের শুরুতেই দেখা যায় পরিবারের ভেতরে অশান্তি এখন আর লুকানো নেই। সবাই বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। বিশেষ করে সংসারের বড়দের সিদ্ধান্ত আর ছোটদের চাওয়া পাওয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একজন সদস্য নিজের মতামত চাপিয়ে দিতে চাইছে, অন্যদিকে কেউ কেউ চুপ থেকে সব সহ্য করছে। প্রধান কনফ্লিক্ট এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুল বোঝাবুঝি। একজন চরিত্র মনে করছে তাকে ইচ্ছা করে অবহেলা করা হচ্ছে, অন্যজন মনে করছে সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই জায়গায় দুজনের মধ্যে কথা না হওয়ার কারণে সমস্যা আরও বড় হয়ে যায়। কিছু কথাবার্তা এমনভাবে বলা হয় যা আসলে পরিস্থিতিকে শান্ত না করে আরও খারাপ করে তোলে।
সম্পর্কের টানাপোড়েন এপিসোড ১৬তে দাম্পত্য সম্পর্ক ও পরিবারের অন্যান্য সম্পর্কের ভাঙন স্পষ্ট দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব, মা বাবা ও সন্তানের মধ্যে মানসিক দূরত্ব, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি। একটা জায়গায় মনে হয় সবাই নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু কেউ কারো জায়গা থেকে ভাবছে না। ইমোশনাল মোমেন্ট এই পর্বে কয়েকটা খুব ইমোশনাল দৃশ্য আছে, যেখানে কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কেউ কাঁদে কিন্তু সামনে নয়, কেউ ভালোবাসা দেখাতে চায় কিন্তু অহংকার তাকে আটকায়। এই অংশগুলো গল্পকে অনেক বেশি রিয়ালিস্টিক করে তোলে। গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এপিসোডের মাঝামাঝি একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। কেউ একটা সত্য জানতে পারে বা এমন কিছু দেখে ফেলে যা আগে জানত না। এই ঘটনাটা ভবিষ্যতের এপিসোডগুলোর জন্য বড় একটা সেটআপ তৈরি করে। শেষ অংশ এপিসোডের শেষে পুরো সমস্যা মিটে যায় না, বরং আরও বড় প্রশ্ন তৈরি হয়। সম্পর্ক ঠিক হবে নাকি আরও এপিসোড ১৬ আসলে পুরো নাটকের একটা টার্নিং পয়েন্ট টাইপ পর্ব। আগের এপিসোডগুলোতে যে ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছিল, এই পর্বে সেগুলো একসাথে বিস্ফোরণের মতো সামনে আসে। পরিবারের ভেতরের অস্থিরতা এই পর্বে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো বাইরে সব ঠিক থাকলেও ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে। সবাই একসাথে থাকছে, কিন্তু মনের দূরত্ব অনেক। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। ছোট ছোট কথাও বড় ঝামেলায় রূপ নিচ্ছে। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে দেখানো হয়। একটা সংসার ভাঙতে বড় কোনো কারণ লাগে না, ছোট ছোট ভুল বোঝাবুঝিই যথেষ্ট। চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এপিসোড ১৬তে কয়েকটা চরিত্রের আচরণে বড় পরিবর্তন দেখা যায়। আগে যে চুপ ছিল সে এবার নিজের কথা বলতে শুরু করে। যে সবসময় রাগ করত সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে